হেই গাইজ, ওয়েলকাম টু সোমা এখন ভ্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালোই আছি। আজকে কিছু একটা হতে যাচ্ছে, আন্দাজ করতে পারছেন আপনারা কি হতে যাচ্ছে? জি হ্যাঁ, ঠিক ধরে ফেলেছেন। কালকে বলেছিলাম শরীরটা ভালো লাগছে না, তাই শাসলিক বানাতে পারছি না। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য, কেবল আপনাদের জন্য শাসলিক। বন্ধুরা, মজা করলাম এতক্ষণ। ঘটনাটা হয়েছে কি, আমার ছেলে শাসলিক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। ও মা, শাসলিক বানা আসেন, দেখাইও আপনাদের একটু নতুন আঙ্গিক। এই যে দেখতে পাচ্ছেন কি করেছি বলেন তো। পেঁয়াজের পাপড়ি বের করে নিয়েছি, আর বাঁধাকপির পাপড়ি বের করে নিয়েছি, আর টমেটো নিয়েছি, টমেটো এখনও কেটে নেইনি। আর এই যে চা খেয়ে আমরা শুরু করব। আমরা আপাতত বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো, গল্প করব, আর হচ্ছে আমরা এই শাসলিকগুলো তৈরি করে নেব, কাঠিতে গেঁথে নেব। এই চাটা তোমার বাবার হাতে দিয়ে দাও। রে, বাঁধাকপির এই ইয়েগুলো, পাতাগুলো কি করি আর মাংসটা কি করি তা আপনাদের দেখাবো। কিন্তু গাইস, আমাকে একটু সময় দিতে হবে চা খাবার। চা ছাড়া আমার চলেই না। চাটা খেয়ে নিই, আসছি ঠিক 5 মিনিট পরে। একটা বিস্কিট উঠাও তো বাবু, আমি খাবো না। বাবু বাবু বলে আমার ছেলের, আমি মাঝে মাঝে বাবু বলি। খা, এক কামড় দেবর উঠাচ্ছিস কেন? খা। আমার ছেলেটা যা হয়েছে, এক কামড় দিয়ে মানে ছেলেটা তো কষ্ট করে পেটে রেখে দে, এদিকে কয় খাবো না। তা এখন যে কাজটার জন্য আমরা তৈরি হয়েছি সেটা হচ্ছে এই তেলের বোতলটা আমি কাটবো না। আমি একা একা কাজ করবো কেন? আমার ছেলে একা একা কাজ করবে কেন? একজন আছে আমাদের মাঝে, সে চান্স পাইলেই মোবাইলে খালি গ্রুপের মধ্যে ঢুকে কি জানি কারে দাও না, ও কাজ করো, সবাই কাজ করো না। মা, তুমি যে এই তেলটা দেখাবা, এটা তো দেখলে মানুষ ডাকাত চলে আসবে। ডাকাত আসবে না, এটা তো এখন সোনা, এটা তো এখন সোনা সোনা হিসেবে। এই যে গোল্ডের ইয়ে আমরা খুলতেছি, বক্স খুলতেছি, এটা দেখে ডাকাত করবে তাই বলতে চান? এটা দাম যে বাড়তেছে 2 দিন করে, তো এটা সোনার হিসাবে ব্যবহার করে মানুষ। দেখা যাবে না বিয়াতে সোনার জিনিসপত্র না দিয়া, এই যে না অলরেডি শুরু হয়ে গেছে। স্বর্ণকারের কাজ করছে। তার মাথা কেটে দিচ্ছিস কেন? মাথা সহ এরম নে। ও, তেল কাটাটা সে আবার খুব এক্সপার্ট। আমি চুলাটা ধরায় জলটাকে হালকা গরম করে নিচ্ছি। গরম করে একটু সামান্য লবণ দিয়ে দেব। এই যে ওয়াটার, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হয়? লবণ দিলে ওই ইয়েটার মধ্যে একটু লবণ ঢুকবে আর কি। আর পাতাটা হালকা সিদ্ধ করে নিলে এই লবণটা তো শক্ত হয়ে যাবে। এটা ওরম সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপায় নেওয়ার মতো, মানে নরম হবে। যেটা আমি চারকোনা কোনা করে করে গাইথা দেবো, তো তাই। তারপর তুলে নিয়ে এটা ইয়ে করবো, একটু পানি দিলাম না বলে, হালকা একটু গরমের মধ্যে জাস্ট একটু নরম হবে। তুই বুঝতেছিস না, তার জন্য এরকম করছিস। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ফুলো ফুলো তেলের মধ্যে যেমন লুচি ফুলে ফুলে ওঠে, সেরকম ডুবো ডুবো ইয়েগুলো বাঁধাকপি পাপড়িগুলো এখন মেটিয়ে পড়েছে। এখন আমি তুলে নেবো এখান থেকে। আমি এক হাতে মোবাইল ধরে আছি, আর এক হাতে এগুলো উঠাচ্ছি। আমি অনেক এক্সপার্ট হয়ে গিয়েছি এসব কাজে। আপনাদের চুপ করে একটা কথা বলি, অগ্নি যেন শোনে না। অগ্নিকে এমনি সময় কাজ করতে বললে অগ্নি কাজ করে না। আজকে শাসলিক বানাবো সেই আনন্দে ও করতেছে নাকি গপ্পা গপ। তো ওই দেখেন,
ওই ফ্রাই প্যান তাড়াতাড়ি হয়, তাই আমি চাইলেই এখন চলে যেতে পারি। ফ্রাই প্যান মাইজা ফেলাইছে। কত লক্ষ্মী ছেলে আমার। চা কিন্তু চলছে। চা চলবেই তো। মাংস চাল দেওয়ার পরে যখনই হবে না, তো মাংস ওই যে কি জানি করলাম, স্টিকগুলো আমরা ভাজবো লাঠি ধরে, তখন ফ্রাই প্যানে ভাজবো। অলরেডি পুটপাট পিটপুট করে শুরু করছে। এই জন্য ভিতরে তেল দেওয়া ছিল আগেই। আমার ছেলে এই জিনিসটা খুব ভয় পায়। আচ্ছা, এরকম কম আছে বলতে থাক, আমরা একটু করি। ওই ঘরে যাইয়া একটা জিনিস তৈরি করে নিয়ে আসি। চলো, আমি এই টমেটো যে জুসটা থাকে টমেটোর ভিতরের, ওইটা ইয়ের মধ্যে দিতে চাচ্ছি, আর মাংসর এটার মধ্যে। এগুলো আমি ইচ্ছা মতো করি, আপনারা যেদিন যেরকম ইচ্ছা ঠিক সেদিন সেমনি করেই করবেন, কোনো সমস্যা নেই। আমি বলি মানে এটার মধ্যে মাংস আর ভেজিটেবল হয়ে গেল, যে কোনো ভেজিটেবল। টমেটোটা এটা তো একটু জুস টাইপের হয়, তাই না? এটা থাকলে ওই এর মধ্যে স্টিকের মধ্যে যখন এটা যাবে তখন এটা ঝোল হয়ে যায়। এটা আমি ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা যদি এটা এর মধ্যেও দিতে চান, স্টিকের মধ্যেও দিতে চান, তাও দিতে পারেন। এই যে আমি একদম এরকম করে নিলাম। আমি একটা করতে চাই। এখন এটা বাবা আজকে তো দেরি হয়ে যাচ্ছে, তুমি যদি করো অনেক দেরি হয়ে যাবে। তুমি তো ওই যে ওই স্ট্যান্ডটা এখানে দিয়ে দিতে পারো, স্ট্যান্ডটা দিয়ে দাও। হ্যাঁ দাও। আচ্ছা, আমি একটা জিনিস করতে চাই। সব তুমি করবে, আমি খালি খাবো। স্টিকটা যদি এমনি করে দুইটা যদি মিশায় দিই, তারপরে যদি এটার মধ্যে মাংস ঢুকাই, এই যে বন্ধুরা, আমরা টমেটোর পাপড়ি এইভাবে বের করে নিলাম, মানে তাও দেখাবি তুই। বন্ধুদের এত ভালোবাসে আমার ছেলে, আমি ভাবছিলাম এই টমেটোগুলো দিয়ে দেবো, এটা দেখানোর কিছু নাই, ও আপনাদের দেখানোর জন্য চলে আসছে এখানে। গাইস, আমি এখানে আপাতত 8টা কাঠি নিয়ে নিচ্ছি, যদি লাগে পরবর্তীতে আবার নেব। আর এটা আমার ছেলে আনছিল, এই কাঠিগুলো আমি ভিজিয়ে নেব, কিন্তু যেহেতু এটা ভিজবে না তাই আমি এইটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আমার হচ্ছে কাঠিগুলো ফার্স্ট টু লাস্ট ভেজার দরকার, তাহলে বাঁশের জিনিস তো মসৃণতা আসবে। আর এখন আমি ক্যাপসিকাম কেটে নেব। তো বন্ধুরা, এই যে একটা লাল সবুজ, একটা কমলা, একটা লাল, এই ক্যাপসিকামগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর আমি কাটবো। ওদিকে নাকি আমার মাংস পুড়ে গিয়েছে, দেখে আসি কি অবস্থা। ওয়েট, না টমেটো দিও না, আগেই দাও। আগে গাইথা থাকে এরকম একটা কিছু দাও, যেটা লিকুইড হবে না। ইয়ে দাও, পাপড়ি দাও, পেঁয়াজের পাপড়িটা আটকায় থাকবে, তাই আমি আগে পেঁয়াজের পাপড়ি দিয়ে নিলাম, তারপর একটা টমেটো দিলাম। ওকে, নিচে একটা প্লেট টাইপের কিছু দিয়ে আনি, এটা দে, এটা নিচে তো ইয়ের উপরে দিয়ে নিলাম। তারপরে চিকেন গরম তো এখানে যা যা আছে বন্ধুরা সবই কাঁচা খাওয়া যায়, অতএব মানে টমেটো, পেঁয়াজ, তারপরে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। এখন আপনি যদি এইভাবে খেতে চান এটাও খেতে পারেন, কোনো প্রবলেম নেই। না ওই যে একদম এরপর কি রেডি টু কুক। এরপরে কি দেব? আমি আমারটা দেখে দেখে তো তুমি শিখতে পারো। আমি আগে পেঁয়াজ দিচ্ছি, দেন আমি ক্যাপসিকাম দিচ্ছি। পেঁয়াজ তো প্রথমে দিচ্ছি, এই করে ফোল্ড করব। দেন আমি টমেটো দিচ্ছি, দেন আমি মাংস দিচ্ছি। ইচ্ছা মতো দিলেই হয়, কিন্তু একটু টেস্টির জন্য এইভাবে আমি যেমনি রাখতেছি এরকম রাখলে হয়। বন্ধুরা, হয়ে গেল শাসলিক।
এখন আপনি কি এইভাবে খেতে চান, খেতে পারেন, কোনো সমস্যা হবে না। দাম না এইভাবে খাবো না। তো আমি এই চাটটা ভেজে নিতে যাচ্ছি, আমি ভেজে নিয়ে আসছি, চলেন আমার সঙ্গে। ওটা কিন্তু আমি বানিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে প্রথমত বেশি তেল লাগে না, দ্বিতীয়ত এটা আমি তো সব কিছুই করা, বেশি একটা ভাজবো না, জাস্ট একটু। তার জন্য এই ফ্রাই প্যানটার এই হ্যান্ডেলটা ভেঙে গেছে, আমার মেয়ে বারবার বলে, ছেলে বারবার বলে ফেলাও ফেলাও। ওই ফ্রাই প্যানটা বেশি ভালো, বুঝছেন বন্ধুরা? অগ্নির হাতে ক্যাপসিকামের বিচি লেগে আছে, ওই ফ্রাই প্যানটা বেশি ভালো। এটা সুন্দর চকচকে, চকচকে হলেই শোনা হয় না, বুঝছেন? অগ্নি বুঝছো? মাও বলে ওই ফ্রাই প্যানটা ঠিক ছিল, দিয়ে দেবো ওই ফ্রাই প্যানে। যদিও চকচক করে না, কিন্তু কিন্তু শোনা চকচক করলে ওইটাই শোনা। আমি ওইটাতেই দেবো সব। পরেরটা দিতে এখন আর ভেজাল ভেজাল করে না, এটা করতে করতে আমার টাইম লেগে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওইটা নিচটা ফাঁপা রয়েছে, কাঠিটা আটকে গেছে। আর এটা আজকে দেখেন বন্ধুরা, বলছিলাম না চকচক করলেই শোনা হয় না, এটা চকচক করছে কিন্তু শোনা নয়। বন্ধুরা, দেখতে দেখতে বিদায়ের সময় চলে এলো। এখন তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বড় ভিডিও আপনারা দেখতে চাবেন না, তাই এর পরের অংশটুকু আপনাদের কাছে আগামী দিন অবশ্যই নিয়ে হাজির হয়ে যাব ঠিক এই সময়। বিদায় ঘন্টা বেজে গিয়েছে, এবার আমি বন্ধ করে দেব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ভ্লগারের সাথে থাকেন। আর এই শাসলিকটা কিন্তু অসাধারণ হয়েছিল, ঠিক এইভাবে আপনারা খেয়ে নেবেন। আজকে আমার শাসলিকের সব থেকে বেশি ভালো লেগেছে ওদের কাছে যেই জিনিসটা, সেটা হচ্ছে বাঁধাকপি। এরপরে বাঁধাকপিটা এরম করে হালকা একটু নেতিয়ে নিয়ে আপনারা গেঁথে দেবেন, অসাধারণ লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, টাটা, বাই বাই।